সেখানে বৃন্দাবন ছিল। আজ গৌরহরি সুরধ্বনির তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে বৃন্দাবনে? আর কিছু ছিল? ছিল না। চিন্তা করে দেখুন তো আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌরহরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে। আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শুনুন কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরি বল হরি বল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌরহরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরি বল। বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? বসতে দিন, বসতে দিন ওমা, বসতে দিন। হরিবাসরেও যদি বসা নিয়ে ঝগড়া করব, আবার বাড়িতে তো ঝগড়া চলতেই থাকে, এটা আমার ওটা আমার বলে মারামারি হানাহানি চলতেই থাকে। আবার কীর্তন শুনতে এসো ঝগড়া, এই তুই এখানে বসলি কেন? যেন মনে হচ্ছে সবই আমার কেনা জায়গা। কি হয়েছে? এখানে ঝগড়া করবেন তো ঝগড়া করবেন না কোন জায়গায়? বসতে দিন। আর আমার মাও হয়েছে তেমন, আমার মুখটা ভালো করে দেখবে বলে একেবারে কাছে এসে বসে আছে। চশমাটা পরে নিন, আরো ভালো দেখা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আবার পা ছড়িয়ে বসেছেন, মোটে জায়গা হচ্ছিল না, তাতে আমার পাটা লম্বা করে নিয়েছে। গুটিয়ে বসুন, গুটিয়ে বসুন। নিতাই গৌর হরি বল। আস্তে। তা এবার দেখুন মা, ভগবান যে হাতের মুরলী এই কলিতে এসেছে, তবে কিভাবে এসেছে? ভগবানের হাতের মুরলী কলিতে হয়েছে খুরলি, শ্রী খোল। আর গোবিন্দের চরণের যে নূপুর, সেটা হলো কর তাল। এখন মনে করুন প্রভু আমার সুরধ্বনি তীর আলো করে সেই ব্রজভাব প্রকাশ করছেন। কাদেরকে নিয়ে? ভক্তগণকে নিয়ে। আর মুরলী তো বাজছে না, তাহলে বাজছে কি? আহা খোল কর তালে গড়া, খোল কর তালে গোড়া। আহা খোল কর তালে গড়া। আজ খোল কর, খোল কর, করো তালে গোড়া। খোলো খোলো। শ্রীখোল কি বলছে মা? খোলো খোলো। এই যে মৃদঙ্গ মাটির তৈরি, কাদেরকে বলছে? আমাদের মতো জগৎ জীবকে। রেজি খোলো খোলো, খুলে দাও। কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না। হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জালো। হৃদয় গৌর হরিব। হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে। কে বসে আছে গো? পরমাত্মা রূপে ভগবান। আহা আহা খোল কর তালে গোড়া, খোল কর তালে গোড়া। আজ সুমেল করিয়া রে। খোল কর, খোল কর তালে গোড়া। গোড়ায় আমার সুমেল করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, আজ জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচছে, গোড়া গোড়া
আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না ভক্ত গণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল তাই সঙ্গে গৌর হরি বল। হরি হরি খোল বলে করতাল সঙ্গে লয়ে ওই মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে আমার লয়ে গৌরাঙ্গ নাচিছে ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে নৃত্য করছে মহাজন বললেন সত্যি নাচছে আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে এখন প্রভু যখন নৃত্য করছে মা সঙ্গে বাজছে খোল করতাল হ্যাঁ তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে প্রত্যেকের কাছে খোল করতাল আছে আলাদা করে খোল করতাল লাগে না হরে কৃষ্ণ এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি তো অনেক রাত হয়েছে যেহেতু এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন কমিটির ভক্তগণ বারবার আসছেন আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন তাই গৌর হরি তামা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন আলাদা করে খোল করতাল লাগে না আমাদের সবার কাছে খোল করতাল আছে যদি বলেন কোথায় কোথায় আছে করতাল কোথায় করতাল তাই না করযুক্ত তাল আচ্ছা হলো এবার খোলটা কোথায় মা এই দেহটা খোল বাহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে দেহটা হচ্ছে খোল মাটির তৈরি এটাও কিন্তু মাটির দেহ এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে না বাজালে বাজে না তাহলে প্রত্যেক আচ্ছা পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই দূর থেকেও দেখা যায় যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে হ্যাঁ একটু দূরে বসুন না দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা হরে কৃষ্ণ সবাই তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ এইভাবে কেউ গায় এক এক দিকে চলে যাচ্ছে গাইতে গেলে তালে তালে গাইতে হবে হাতে তালটা রাখুন হ্যাঁ তালে তালে বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ পিছন দিকে মায়েদের কি হলো এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি পিছন দিকে মায়েদের কি হয়েছে হরি বল ঘুম আসছে নাকি আসছে ঘুম দেখুন ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি কিন্তু সেই ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে তাই না আমি চাইছি আপনারা নিজেরাই স্বেচ্ছায় যদি নামের মধ্যে ডুবে থাকেন তাহলে আর ওষুধের কি দরকার তাই না এখন রোগ হলে ওষুধ দিতে হয় যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন দেখি হাত তুলুন হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদন নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে এই ঘোর কলিযুগে যে জন দয়াল নিতাই না ভজে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। যে জন গৌরী না ভজে তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। আহা খলিবে যে বলে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। বলবে যে বলে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে নিতাই না ভজে তার মরমে ধিক, তার করমে ধিক, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জন্ম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে, তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন। আহা করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আহা করতাল করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল আহা গৌর তোমার হলামি বলে নিতাই গৌর হরি বল। তোমার হলামি বলে করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজ আমার গৌর হরি সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌরহরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে? একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে? সামনে কারা বসে? স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে। তো বলুন মা, ও ঠিক হোক ভুল হোক হবে তো একটা, ভুল হতেই পারে। আচ্ছা, গৌরহরি ডান দিকে কে থাকে মা? নিত্যানন্দ প্রভু। এই তো, হ্যাঁ, ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা, নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন, নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু। বামে গৌরহরি, বাদিকে আর একজনের কথা ভুলে গেলেন, গদাধর। তার বাদিকে
শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে গৌর হরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌর হরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধ্বনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে ব্রজভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই, কারণ ইনি তো গৌরহরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমাইয়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে, যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ হরি বল। নাচিছে। দুবাহু প্রসার করে পাচু পাচু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ, গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাঁদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে। গদাধর নাচিছে, গদা ধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধর নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব, তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো, দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে গদাধর, গলাটা জড়িয়ে ধরে এমনভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদাই রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদাই রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদাই রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো করে, নিতাই গৌর হরি বল। রাধারানীর মতো করে, ভাবে লালে হেলে দিলে, রাধারানীর মতো ওই করে না ভাবে লালে হেলে দিলে গদাই রাধা নাচিছে, গদাই রাধা, ওই না গদাই রাধা নাচিছে। সবাই মিলে নাচছে মা, শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, অদ্বৈত আচার্য মনে 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 চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো, আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন। এবার হরিদাস গৌরহরিকে ঘিরে ঘিরে নাম গাইছে মা, সবাই যখন একসঙ্গে নামের মধ্যে ডুবে আছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা, ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে বিনা, রস রস গরা চাঁদা করিলা প্রকাশ, আমরি রে দাস দাস গোরা চাঁদ করিলা প্রকাশ, প্রকাশ করিলা, প্রকাশ করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা, আজি রস রস গরা চাঁদে প্রকাশ যে করিলা, রাশি রাশি গোরা চাঁদ প্রকাশ করিলা, আজি রস রস গরা চাঁদ সুরধ্বনির আলো করে, রস রস তাই গরা গৌর হরি বল। দেখো প্রকাশে করিলা, প্রকাশে করিলা। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি, সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে,
হাততালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ, বাহ, রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अली बेली, अच्छा। राधे अली बेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय। राधे श्याम। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। কি বললেন মা? जो রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে? ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন? শোনো শোনো। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। वो को है जाए, अच्छा। वो को है जाए बेड़ा पार, जपे जा राधे राधे, वो बंद हो जाए, राधे। तेरा पार, जपे जा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता। जो राधा नाम न हो तो रसराज बेचारो रोता। जो राधा नाम न हो तो রসরাজ বেচারো রত, অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো, अच्छा। নাহি হতো কৃষ্ণ অবতার, জপে যা राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপায় গৌর হরিবল হরিবল। जो राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি ব্যাপার? আর সবাই হাত তুলছেন না কেন? কি মা ইচ্ছা নেই?
একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ঘুম আসলে বাড়ি চলে যেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর যার যার ঘুম পায়নি শেষে হাত তুলবেন। হ্যাঁ, আমি তাহলে এখান থেকে দেখতে পাবো কার কার ঘুম আসেনি। বলিয়ে রাধা রানী কি। ও বাবা, জেগে আছে সবাই, তার মানে অলসতা করছিল। কে আর কষ্ট করে তুলবে, তার থেকে দরকার নেই। দেখবেন আমাদের হরিবাসরে হাত তুলতে গেলে বড্ড কষ্ট হয়। আর সারাদিন বাড়িতে যে ভূতের খাটনি খাটি, হাত দুটোর কোনো রকমে বিশ্রাম নেই। তখন কেউ বলবেও না, ওগো শুনছো, এই যে হাত দুটোর একটু বিশ্রাম দাও, বলবে? সেগুলো তো ওই সংসারের জন্য, আর এখানে যেটা করবেন নিজের জন্য, তাই না? এসেছি যখন যেতে তো হবে। আসার পালা সবার শেষ, লাইনে দাঁড়িয়ে আছি, যাওয়ার পালা এখন। কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয়, আমরা নিজেরাও জানি না। এখন আছি, একটু পরেও চলে যেতে পারি, কি তাই না মা? কার ভাগ্যে কখন আছে। আবার বয়সেরও বিচার থাকে না। দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয়, যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন, হঠাৎ হয়তো ডেকে বসলো, এই মাঝখানে কাউকে ডাকলো, এই তুমি আগে এসো, চলে এসো, ডাকে না? হ্যাঁ, এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে। তা এখন কথা হচ্ছে, অলসতা করা যাবে না। আমরা হরিবাসরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করি, তাতে অনেক মঙ্গল মা। ওই যে ঘুমাচ্ছে, ওই ঘুমটা কেটে যাবে। এই যে ঘুমাচ্ছে যারা, ঘুমটা কেটে যাবে, এই একটা উপকার। আর একটা উপকার কি, আমরা হাতে তালি দিয়ে যদি হরিনাম করি, এতে আমাদের শরীরেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। ওই যে রামদেবজি বলেছে না, হাতে তালি দিয়ে এটা একটা প্রাণায়াম, অর্থাৎ এতে শরীরের একটা রোগ থেকে আমরা মুক্তি পাবো, অনেক রোগ থেকে। আবার জোরে জোরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায়, তাহলে কি হয়, আমাদের যদি কোনো খারাপ রেখা থাকে সেটা ভালো হয়। হরিনামের মধ্যে তো নামের একটা গুণ আছে না, গেল। আর একটা কি হয়, হরিনাম করলে অনেক কীট পতঙ্গ দূর হয়ে যায়। তো যদি বলেন কীট পতঙ্গ হরিবাসরের কথায়, এখানেও আছে কীট পতঙ্গ, এখানেও আছে। দেখবেন এই কীট পতঙ্গগুলো কেমন, বলে দিই শোনো। কেউ এসেছে কীর্তন শুনতে, আবার কেউ এসেছে গল্প করতে, পাড়ার খবরাখবর নিতে। হ্যাঁ, এমনি তো বাড়ি থেকে বেরোতে দেবে না, এই হরিবাসরের নাম করলে স্বামীরা ছেড়ে দেয়, যাকে কীর্তন শুনতে যাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও, তাই না? সুযোগ করে দেয়। আর এই সুযোগটা সঠিক কাজে না লাগিয়ে বেঠিক কাজে লাগানো হয়। হ্যাঁ, গ্রামের যদি কোনো চিন্তা কারোর কাছে কিছু ঘটে থাকে, সেই বিষয়ে সঠিক মানে শোনার জন্য সঠিক বিষয়টা, তার জন্য হরিবাসরে অনেকে আসে। এই যেমন ধরুন, আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশের জন বসেছে, সে তো কীর্তন শুনবেও না, পাশের জনকে শুনতেও দেবে না। হ্যাঁ, এবার সে কি করবে বলুন তো, বারবার আপনাকে বিরক্ত করবে। এই যে ধরুন, এই যে দেখেছেন কীর্তন শুনছেন, এই ধরুন আমিই না হয় সেই বিরক্ত ব্যক্তি। হ্যাঁ, ও দিদি, আরে এই দিদি শোন না, শুনলাম নাকি ওই অমুক বাড়ির মেয়ে কার হাত ধরে চলে গেছে। এখন সে যে মন দিয়ে কীর্তন শুনছে, সে হয়তো বললো, আহা চুপ কর না, এসব কথা এখন শোনার সময়, কীর্তন শুনতে এসেছি, কীর্তনটা শুনতে দে। দেখবেন মা, তার কিন্তু কীর্তন শোনায় মন নেই তো, সে কিন্তু আপনাকে বারবার জ্বালাবে, কিছুক্ষণ পরে আবার ডাকবে, এই এই দিদি, বলছি পান খাবি নাকি? কীর্তন হচ্ছে, শোন। এখন এই রকম বিরক্ত করা মানুষ কিন্তু এই হরিবাসরেই থাকে মা। হ্যাঁ, তা তাদেরকে উপেক্ষা করতে গেলে কি করতে হবে, আপনাকে ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর দুহাত তুলে ওই নামের সাথে সাথে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তখন কি হবে বাবা, যে বারবার প্রশ্ন করছিল, সে দেখবে তাই তো এত প্রশ্ন করলাম কোনো উত্তরই দিল না, আমাকে পাত্তাই দিচ্ছে না, কথাই আর বলবো না, পিছন ফিরে ঘুরে বসবে। তাহলে এটা একটা উপকার। হ্যাঁ, এই ধরনের কীট পতঙ্গ অনেক দূরীভূত হয়, আবার অলসতা দূর হয়ে যায়। কেমন? তা সবাই মিলে হাত তুলতে হবে, দুহাত তুলে সবাই একসঙ্গে বলবো আমরা, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। বাহ, রাধে শ্যাম, রাধে রাধে রাধে।
মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান যে রাস করেছিলেন তার অনেকগুলো কারণ ছিল মা। শ্রেষ্ঠ লীলা, ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে এই লীলাকে শ্রেষ্ঠ বলছেন। কেন বলছেন? অন্যান্য লীলায় কিন্তু ভগবান কোনো লীলাতে হেরে যাননি, কিন্তু এই রাসলীলায় তিনি সবার কাছে হার স্বীকার করেছিলেন। হ্যাঁ, তাই জন্য শ্রেষ্ঠ। আর তিনি যে হার স্বীকার করেছিলেন তার কারণ আছে, কারণ তিনি বলেন, কি বলেন প্রভু? আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি ভক্তকে মাথায় করে রাখি, আমি ভক্ত চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে। তাই ভক্তকে তিনি জয়ী করে নিজে পরাজিত হয়েছিলেন এই মধুর রাসলীলাতে। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান রাস করার পিছনে অনেক কারণ। তোমাগো দেখুন, শাস্ত্রে বললেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কলম নিলেন, রসানাং সমহ রাস, সকল রসের নির্যাস হলো এই রাস। আগে আমরা যাব সাধন তত্ত্বে, তারপরে যাব সাধ্য তত্ত্বে। সাধন কাকে বলে? কোনো একটি বস্তুকে লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধন। আর সাধ্য তত্ত্ব, যে প্রাপ্য বস্তু লাভ করবার জন্য আমরা সাধন করি সেটা হলো সাধ্য তত্ত্ব। তা সাধন করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। আর সাধ্য তত্ত্বকে অনাদি আদি গোবিন্দ যুগ যুগ ধরে সাধনা করে তবেই ভগবানকে পেয়েছিলেন। 3 প্রকারের গোপী ছিল রাসমঞ্চে, নিত্যসিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্যসিদ্ধা কারা মা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী, যারা নিত্য পরিকর। আর সাধন সিদ্ধা কারা? যারা সাধনা করেছিল যুগ যুগ ধরে, তারপরে গোবিন্দকে একটা রাত্রি রজনীতে পতিরূপে পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। কার্তিক মাসে যে ব্রত হয় মা, আপনারাও জানেন, আপনারাও করেন। এই কার্তিক মাসের কাত্যায়নী ব্রত, এই ব্রত করেছিলেন সমস্ত ব্রজঙ্গনাগণ। কেন? গোবিন্দকে নিজের করে একটা রজনীতে পাওয়ার জন্য। বর চেয়েছিলেন, ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে যমুনার তীরে বালু রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে বর চেয়েছিলেন ভগবান কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতং মে কুরুতে নাম। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতি মে কুরুতে নাম। হে মা হে মা, কাত্যায়নী। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দনে কৃষ্ণকে আমরা যেন পতিরূপে সেবা করিতে পারি। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। হে বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাশ্রিতা। বিক্ষরন্ত মনুষ্যকে
শরদ ফুল্ল মল্লিকা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা ভগবান পিতা রাত্রি, পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দ আজি পাবন মান্দ হেরি শরদ চন্দ 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 পাম পগ মগ পাম পগ মগ মগর সনি পনি পনি পসাস পসাস নিসগ মগ পাম পগ মগ মগর সনি পনি পসাস 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 এই কি শোভা রে হরিবল হরিবল। ওই মধুর আমরা দেখি কখনো এমন শোভারে মধুর বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। শারদ চন্দ পবন ওই বিপিন ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। ওমা, আজ বৃন্দাবনে ফুল ফুটেছে। তা কি ফুল ফুটেছে? ফুল্লা মল্লিকা মালতে জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি। বলুন দেখি, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? হ্যাঁ, ভ্রমর এসে কি করে? মধুপান করে। কিন্তু আজ মহাজন কি বলছে? আজ ভ্রমর এসেছে বটে মা, এসে কি করছে? আজ আর মধুপান করছে না। তারা এসে কি করছে? হরিবল। আহা মত্ত, দেখো মত্ত মধুকর ভরণী। হায় মত্ত হায় হায় মত্ত হায় নিতাই গৌর হরিবল হরিবল। ভৈরনী আহারে 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 আহারে। আজি মাতাল ভ্রমর ওই